এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএস মার্জিন। তো মার্জিন এই শব্দটা দেখে তো বুঝতে পারছেন আসলে মার্জিন কি। তো আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে আরো সহজে বুঝতে পারবেন সিএসএস মার্জিনটা কি। তো মার্জিন হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা বর্ডারের আউটসাইডে যে স্পেস থাকে, যে স্পেস নেওয়া হয় সেটা হচ্ছে মার্জিন। এবার আপনি টপে নিতে পারবেন, বটমও নিতে পারবেন, লেফট টু রাইটে ইচ্ছামতো আপনি নিতে পারবেন। ইচ্ছামতো আপনি মার্জিন দিতে পারবেন কতটুকু দিতে চান। ওকে, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করি সিএসএস মার্জিন নামে। রাইট বাটন ক্লিক করে জাস্ট নিউতে যাবেন, তারপর টেক্সট ডকুমেন্ট, এরপর জাস্ট ফাইলের নাম দিলাম সিএসএস মার্জিন .html। এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। HTML এর যে বেসিক ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আসি। ওকে, জাস্ট টাইটেলে আমি দিয়ে দিলাম সিএসএস মার্জিন, সিএসএস মার্জিন, ম্যান্ডেটরি না, জাস্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমি দুইটা এইচআর ট্যাগ নেব। এইচআর দ্যাট মিন্স হরিজন্টাল, মানে দুইটা দাগ আসবে হরিজন্টালি, এইচআর। আর একটা নিলাম। এখন আমি এখানে পি ট্যাগ নিই একটা, আপনি যে কোনো ট্যাগ নিতে পারেন, নো প্রবলেম। জাস্ট পি ট্যাগ নিলাম, জাস্ট লিখে দিলাম দিস ইজ মার্জিন, মার্জিন। ওকে, এইবার কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এখন আমি জাস্ট ডাবল ক্লিক করি, এই যে দেখেন দুইটা হরিজন্টাল চলে আসে, একটা টপে একটা হলো বটমে, মাঝখানে পি ট্যাগে দিস ইজ আ মার্জিন। এই যে দেখেন এই দাগ থেকে এই পর্যন্ত বাই ডিফল্ট কিন্তু একটা মার্জিন নিয়ে নিছে, নিচ থেকেও কিন্তু একটা মার্জিন নিয়েছে বাই ডিফল্ট। বাট আমরা চাচ্ছি না যে বাই ডিফল্ট যে মার্জিনটা আছে সেটা রাখতে চাচ্ছি না, এটাকে আমরা জিরো করে দিতে চাচ্ছি। তাহলে জিরো করতে হলে কি করতে হবে, জাস্ট আমি এখানে স্টাইল স্টাইল, ওকে, এটাকে আমি এখানে জিরো করে দেব। স্টার সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা প্যারেনথেসিস, জাস্ট এখানে মার্জিন মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিলাম, ইউনিভার্সাল 0। ওকে, এই যে দেখেন এখন কোনো বাই ডিফল্ট মার্জিনটা নেই। এই যে ভিতরে যে এই লেখাটার উপরে নিচে যে মার্জিনটা ছিল সেটা আর নেই। এখন আমি এটাকে আর একটু এই যে বোঝার জন্য উপরে যে দাগটা ছিল এটা বোঝার জন্য একটু নিচে নিয়ে আসি। তাহলে কি করতে হবে, এই চার জাস্ট এখানে আমি সিএসএস লিখে দেই, স্টাইল ডাবল কোটেশন মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ লাইক দিয়ে দিলাম 150 px, ইচ্ছা মতো দিয়ে দিলাম। কন্ট্রোল আজ সেভ করে দিলাম, রিলোড দিলাম। ওকে, কত আসছে 150 হবে। ওকে, এই যে দেখেন কোনো মার্জিন নেই, জিরো। উপর থেকে আছে, আমি উপর থেকে মার্জিন টপ এইচারে দিয়েছি, এই কারণে উপর থেকে নিয়েছে। এখন আমাদের মেইন কাজে চলে আসি। মেইন কাজ হচ্ছে যে আমরা পি পি কে কল করব, এই যে পি সিলেক্টরটাকে, হ্যাঁ পি, জাস্ট আমরা এখন মার্জিন ইউজ করব। মার্জিন মার্জিন লাইক দিলাম হচ্ছে 50 px, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিই, এই যে দেখেন মার্জিন 50 px, এটা চতুর্পাশ থেকে উপর থেকে মানে টপ থেকে বটম থেকে লেফট থেকে এবং রাইট থেকে কিন্তু কি করছে, মার্জিন 50 px নিয়েছে। এটা হলো চতুর্পাশ থেকে সে 50 px মার্জিন নিয়েছে। এখন যদি আমি দুইটা ভ্যালু দিই, জাস্ট আমি একটা ভ্যালু দিয়েছি, হ্যাঁ, তাহলে একটা ভ্যালু দিলে কি হবে, চতুর্পাশ থেকে মার্জিনটা নেবে। আর যদি আমি দুইটা ভ্যালু দেই কি হয় দেখেন, দুইটা ভ্যালু দিলে আমি দিলাম হচ্ছে 100 px,
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিই। এই যে দেখেন এখানে আমি দুইটা ভ্যালু দিয়েছি। তো দুইটা ভ্যালুর কাজ কি? দুইটা ভ্যালুর কাজ হচ্ছে টপ এবং বটম থেকে সে 50px নিয়েছে। টপ এবং বটম থেকে সে 50px নিয়েছে। এই যে প্রথম যে ভ্যালুটা এটা 50px নিয়েছে। দেখেন কিভাবে এটা বেশি না এটা বেশি, এই থেকে এ পর্যন্ত এটা বেশি না এটা বেশি, কোনটা এটা এতটুক এটা বেশি না এটা বেশি, তা অবশ্যই এটা, তার মানে উপর থেকে 50px নিচ থেকে 50px, টপ এবং বটম 50px নিয়েছে। এরপরে 100 মানে 100px যেটা হচ্ছে 100px এটা লেফট এবং রাইট থেকে নিয়েছে, বলতে পারেন যে রাইট এবং লেফট থেকে নিয়েছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে দুইটা ভ্যালু দিলে প্রথম ভ্যালুটা হবে টপ এবং বটম, উপরে এবং নিচে, আর পরের ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইট, ডানে এবং বামে। এবার যদি আমরা তিনটা ভ্যালু দেই কি হয়? তিনটা ভ্যালু লাইক দিলাম 150px, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি রিলোড দিই। এই যে দেখেন 150px আমি দিয়েছি, দেওয়ার পরে কি কাজটা হয়েছে? এটার প্রথম যে ভ্যালুটা দিয়েছি, প্রথম ভ্যালুটা হচ্ছে টপ মার্জিন নিবে, টপ থেকে নিবে। এই যে প্রথম যে ভ্যালুটা এটা টপ উপর থেকে নিবে, এই যে উপর থেকে 50px, ঠিক আছে। এরপর হচ্ছে এরপরে যে ভ্যালুটা এই যে এটা রাইট এবং লেফট থেকে নিয়েছে, রাইট এবং লেফট থেকে ভ্যালুটা নিয়েছে। তার মানে কি আমার একটা দুইটা তিনটা অংশ চলে গেছে, আর একটা তার লাস্টেরটা হচ্ছে 100px নিয়েছে বটম থেকে। তাহলে আপনার বুঝতে হবে যে তিনটা ভ্যালু যদি ইউজ করি, প্রথম ভ্যালুটা কাজ করবে টপ থেকে, এরপরের ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইট থেকে, এরপরের ভ্যালুটা হচ্ছে বটম থেকে। ওকে, প্রথম ভ্যালুটা টপ থেকে, এরপরের ভ্যালুটা রাইট এবং লেফট থেকে, পরে 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে টপ শুধু বটমে। ওকে, এবার যদি আমি চারটা দিই তাহলে কি হবে? লাইক চারটা দিলাম আমি 200px, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি রিলোড দিই। এই যে দেখেন চারটা ভ্যালুতে কি কাজটা হয়েছে, যে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে টপ থেকে নিয়েছে, মনে রাখেন এই টপ থেকে নিয়েছে প্রথম ভ্যালুটা 50px। এর পরের ভ্যালুটা নিয়েছে হচ্ছে আপনার রাইট থেকে, এই যে রাইট থেকে এই সাইড থেকে নিয়েছে। এরপরে 3 নাম্বার যে ভ্যালুটা সেটা নিয়েছে আপনার বটম থেকে, এই যে বটম থেকে 3 নাম্বার ভ্যালুটা নিয়েছে বটম থেকে। এরপরে 4 নাম্বার যে ভ্যালুটা সেটা নিয়েছে লেফট থেকে। জাস্ট এটাই বুঝেন, চারটা ভ্যালু থাকলে প্রথমটা হবে টপ থেকে মানে উপর থেকে, এরপরে ভ্যালুটা হবে হচ্ছে আপনার রাইট থেকে, এরপরে ভ্যালুটা হচ্ছে বটম থেকে, এরপরের ভ্যালুটা হচ্ছে লেফট থেকে। জাস্ট এটাই মনে রাখেন, আর কিচ্ছু না। ওকে, এখন আমি জাস্ট একটা কাজ করি, এটা দিলাম লাইক 20px, এরপর একটা দিলাম হচ্ছে 10px, এরপর একটা দিলাম 15px, এরপর একটা দিলাম 20px, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। ওকে, তো এইভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবার রিলোড দিই। এই যে দেখেন ঠিক আমি যা যা দিয়েছি ঠিক তা হয়েছে। তো ভালো থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও একটু লম্বা হলে কি হয়, ভালোভাবে বোঝানো যায়। ওকে।